খটখটিপুরা নামের একটা গ্রাম ছিল, যেখানে সত্যেন্দ্র নিজের স্ত্রী প্রতিভা আর দুটো মেয়ে গীতা আর ছায়ার সাথে থাকত। সত্যেন্দ্রর কাছে তার বাবার ছেড়ে দেওয়া একটা স্কুটার ছিল, যা দিয়ে সে গ্রামে বাচ্চাদেরকে কলেজ থেকে আনতে যাচ্ছিল। কলেজের বাইরে সত্যেন্দ্র পৌঁছায়, আর তার মেয়েরা বাইরেই দাঁড়িয়েছিল। বাবা, এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমরা নিজেরাই বাড়ি ফিরতে পারবো, তোমাকে এখানে নিয়ে আসার দরকার নেই। হ্যাঁ বাবা, আমরা তো এখন বড় হয়ে গেছি। তোমরা দুজন যতই বড় হও না কেন, আমার কাছে তোমরা এখনো ছোট বাচ্চারই মতন। চলো, বসো আমার স্কুটারে, তোমাদেরকে আমি এক্ষুনি বাড়ি পৌঁছে দিচ্ছি। গীতা আর ছায়া স্কুটারে বসে পড়ে, আর সত্যেন্দ্র তাদেরকে বাড়িতে ছেড়ে আসে, আর তার স্ত্রী প্রতিভা তাকে বাইরে টিফিন দিতে আসে। এই নাও তোমার টিফিন। আর বাচ্চারা বলছিল যে তোমার স্কুটার খুব আওয়াজ করছে নাকি। কিভাবে যাবে প্রত্যেকদিন শহর এই বৃষ্টির মরশুমে এই খারাপ স্কুটার নিয়ে? আরে, যখনই দেখি কিছু না কিছু উল্টো পাল্টা স্কুটারের ব্যাপারে বলতেই থাকো। এই স্কুটারটা বাবা দিয়েছে, বুঝেছো? এই স্কুটার আমাকে শহরে নিয়েও যাবে আর ফিরিয়েও আনবে। ঠিক আছে, আমি আসলাম। সত্যেন্দ্র শহরের দিকে রওনা দেয়। তারপর কিছুক্ষণের মধ্যেই আসে প্রচণ্ড রকম বৃষ্টি। শহরের রাস্তায় জল জমা হয়ে যায়, লোকেদের গাড়ি রাস্তাতেই খারাপ হতে শুরু করে। অনেক দিন পর্যন্ত সত্যেন্দ্র বাড়ি ফেরে না। 3 দিন পর যখন সত্যেন্দ্র বাড়ি ফেরে, কোথায় ছিলে 3 দিন ধরে তুমি? আর তোমার স্কুটার কোথায়? জানো বাচ্চারা আর আমি কত চিন্তিত ছিলাম। এখন আর কি বলবো গিন্নি তোমাকে, বৃষ্টির জন্য সারা শহরের রাস্তা জলে ভরে গেছে, যেই কারণে আমি রাস্তার মধ্যেই তো আটকা পড়েছিলাম। আমার এই স্কুটারটাও খারাপ হয়ে যায়। জোর বৃষ্টির হওয়ার কারণে ট্রেনগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে। আমার স্কুটারটা পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে, যেই কারণে আমি ওকে শহরের একটা রাস্তায় ছেড়ে এসেছি। কোনো ব্যাপার না গো, এই সব কিছু তো হতেই থাকে। এখন প্রকৃতির বিপক্ষে কেই যেতে পারে। সত্যেন্দ্র আর প্রতিভার কথা গীতা শুনে নেয়, আর নিজের বোনকে নিয়ে জঙ্গলের রাস্তায় যেতে শুরু করে। দিদি, তুমি আমাকে এখানে কেন এনেছো? বাবার স্কুটার খারাপ হয়ে গেছে, আর ওনার কাজ শহরের এলাকায়। যে বৃষ্টির কারণে শহরের রাস্তা আর ট্রেন দুটোই বন্ধ। আমাদেরকে বাবার জন্য নতুন স্কুটার নিতে হবে। কিন্তু আমরা স্কুটার নেব কি করে? আমাদের কাছে তো টাকাই নেই। স্কুটার নিয়ে লাভই বা কি হবে যখন রাস্তা জলের ভেতরে ঢুকে গেছে? তার জন্য আমাদেরকে এরকম স্কুটার বানাতে হবে যেটা জলেও চলতে পারে। যখন ওরা কথা বলছিল, তক্ষুনি ওখানে একজন বৈজ্ঞানিক তাদের কথা শুনে নেয়, আর তাদের কাছে এসে বলে, আপনারা অবশ্যই ঠিক এরকমই একটা স্কুটার তৈরি করতে পারেন, যেটা জলের ওপর চলবে। আপনি কে? আমি ভবিষ্যৎ থেকে এসেছি খোকা। জলে কিভাবে স্কুটার চালাতে হয় আমি সেটা তোমাকে বলে দিচ্ছি। বৈজ্ঞানিক তাদেরকে 2টো ক্যাপসুল আর একটা পেপার দেয়। এই 2টো ক্যাপসুল ভবিষ্যৎ থেকে নিয়ে এসেছি। এটা খাওয়ার পরে তোমরা দুজন বুদ্ধিমান হয়ে যাবে। আর এই কাগজের মধ্যে জলে চলতে পারে এমন একটা স্কুটার কি করে তৈরি করতে হয় তা লেখা আছে। মন দিয়ে তৈরি করো, কিন্তু যে চাকাগুলো তোমরা ব্যবহার করবে তার গুরুত্ব আকর্ষণ যদি একটু কম বেশি হয় তাহলে গন্ডগোল হতে পারে। হ্যাঁ, আমরা খেয়াল রাখবো। আপনার অনেক অনেক ধন্যবাদ। চলো খোকারা, আমি এবার চললাম। আমার নিজের সময়ে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। বৈজ্ঞানিক ওখান থেকে চলে যান। গীতা আর ছায়া দুজনই ক্যাপসুল খেয়ে নেয়, যার কারণে তারা খুব বুদ্ধিমান হয়ে ওঠে। দিদি, আমরা এই স্কুটারটা তো বানিয়ে ফেলেছি, কিন্তু আমাদের কাছে এই স্কুটারটাকে পুরো বানানোর জন্য টাকাই নেই। তক্ষুনি ওখানে তার বাবা সত্যেন্দ্র চলে আসে। তোমরা দুজন কাজ থামিও না, যত পয়সা লাগবে তোমাদের আমি দেব। যদি তোমরা এতে সফল হও না তাহলে অনেকের সমস্যার সমাধান হয়ে যাবে। যে গীতা আর ছায়া পুরো পরিশ্রম করে স্কুটার বানাতে শুরু করে। কিছু সপ্তাহের মধ্যেই তারা স্কুটার তৈরি করে দেয়। তারা স্কুটার নিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছায়। সত্যেন্দ্র স্কুটারে বসে পড়ে। বাবা, সাবধানে যেও। সত্যেন্দ্র স্কুটার চালু করে আর আস্তে আস্তে মাটি থেকে চালিয়ে সমুদ্রে চলে যায়।
স্কুটার একটুও জলের ভেতরে ডোবে না, যেন জমিনেই চলছিল। চলছে, সমুদ্রের ওপরে এই স্কুটার চলছে। বাহ, ছায়া, বাবা স্কুটার জলে চালাচ্ছে। হ্যাঁ দিদি, আমাদের স্কুটার জলে চলছে। শহরে বৃষ্টি হচ্ছিল, রাস্তায় এখনো জল জমেছিল, আর সত্যেন্দ্র নিজের স্কুটার জলে চালিয়ে নিয়ে যাচ্ছিল। এটা দেখে গ্রামের সমস্ত লোকেরা সেই স্কুটারটাকে কিনতে চাইল। গীতা আর ছায়া মিলে লোকেদের জন্য স্কুটার বানানো শুরু করে দেয়। দেখছিস ছায়া, কত লোক জলে চলে এরকম স্কুটার কিনতে চায়। চল তাড়াতাড়ি অনেকগুলো স্কুটার বানাই। গীতা আর ছায়া স্কুটার বিক্রি করা শুরু করে দেয়, আর সমস্ত গ্রাম আর শহরের লোকেরা ওখানে স্কুটার কিনতে আসে। কিন্তু এই কথাটা শহরের ব্যবসায়ী রবি একেবারেই পছন্দ করে না, আর সে নিজের কর্মচারী রাজুকে বলেন, যবে থেকে এই সত্যেন্দ্র স্কুটারওয়ালারা এই জলের ওপর চলতে পারে এমন স্কুটার তৈরি করেছে, আমাদের থেকে তো কেউ স্কুটার কিনতেই চাইছে না। মালিক, আমি তো শুনেছি যে সত্যেন্দ্র স্কুটার ওয়ালারা হলো সত্যেন্দ্র দুই মেয়ে, যারা এই জলের ওপরে চলতে পারে স্কুটারটা তৈরি করেছে। ওরা কিন্তু বেশ বুদ্ধিমান, জানেন তো। কিছু না কিছু একটা আমাদেরকে করতেই হবে, নয়তো ওই মেয়ে দুটোর জন্য আমাদের ব্যবসা লাটে উঠবে রে। খটখটি পুরে যেতেই হবে আমাদেরকে। সে তো ঠিক আছে মালিক, কিন্তু আমরা যাব কিভাবে? বৃষ্টি এত হচ্ছে, যার কারণে রাস্তার ওপরে চারিদিকে জল জমে রয়েছে, তো আপনার গাড়ি খারাপ হয়ে যাবে মালিক। আমি বলি কি, সত্যেন্দ্র স্কুটার নিয়ে নিন না একটা। যাও এখান থেকে। রাজু আর রবি দুজনই গ্রামে গীতা আর ছায়ার কারখানায় আসেন। দেখতে পাচ্ছিস রাজু, কত বড় একটা কারখানা তৈরি করে ফেলেছে এত কম সময়ের মধ্যে। আচ্ছা মালিক, আমাদের থেকে সামান্য একটু ছোট এই কারখানাটা, কিছুক্ষণের মধ্যে তো আমাদের থেকে অনেক বড় কারখানা হয়ে যাবে এটা। আরে তুই কিছু ভালো ভালো কথা বলতে পারিস না নাকি? হ্যাঁ, আগে আগে মালিক, আমাকে ক্ষমা করে দিন, আমার মুখটা ফসকে গিয়েছিল আর কি। আপনি? আমি শহরে স্কুটার বিক্রি করার কাজ করি। যবে থেকে তোমরা স্কুটার বিক্রি করা শুরু করেছো, সেই দিন থেকে আমার ব্যবসা একেবারেই ঠিকঠাক চলছে না। যদি তোমরা স্কুটার বিক্রি করতে চাও তাহলে গ্রামেই বিক্রি করো, শহরে বিক্রি করার কি দরকার? এটা আপনি কি ধরনের কথা বলছেন? আমাদের স্কুটার দিয়ে লোকেদের কত সাহায্য হচ্ছে। এখন শুধু রাস্তা দিয়েই নয়, বরং সমুদ্রের রাস্তা দিয়েও আমরা তাড়াতাড়ি শহর আর শহর থেকে গ্রামে আসতে পারি। আমরা এর লাভ শুধু গ্রামবাসীদের কেন দেব? এই স্কুটার বিক্রি করা বন্ধ করে দাও, আমি তোমাকে বলছি। পরের বার এত ভালো করে বলবো না। চল রাজু। আচ্ছা, এদের একটা স্কুটার আমরা নিয়েই নি না, অনেক কষ্ট করে এখানে এসেছি, একটা স্কুটার নিয়ে নিন না, পরে আবার ফিরিয়ে দেবেন না হয়। ওরে চুপ কর গাধা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান, আমাদের কাছে অনেক স্কুটার রাখা আছে এখানে। রবি আর রাজু ওখান থেকে বেরিয়ে যায় আর নিজের অফিসে পৌঁছায়। কিছু না কিছু একটা করতেই হবে, নয়তো আমাদের দুজন কি একেবারে পথে বসতে হবে। যেই রাস্তা জলের তলায় রয়েছে, মানে জলের তলায় বসতে হবে আমাদের। মালিক, খুব ভালো একটা জিনিস আমি খুঁজে পেয়েছি। এই দেখুন, এই কাগজটার মধ্যে জলে চলতে পারে স্কুটার কিভাবে তৈরি করা যায় সেটা লেখা আছে। এটা ওখানে একটা বিশেষ জায়গায় রাখা ছিল, জানেন তো, আমি চুরি করে নিয়েছি। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোর কোনো দাম না থাকলেও তুই কিন্তু ভালো চোর। কই দে আমাকে। এবার আমরাও বানাবো এমন স্কুটার যা জলে গড়গড়িয়ে চলবে, আর সেটাও ওদের থেকে ভালো তৈরি করব। রবি আর রাজু দুজনই স্কুটার বানাতে শুরু করে। এখানে এই চিঠিতে তো কিছু গুরুত্ব আকর্ষণকে মাথার মধ্যে রাখার আজ্ঞা দেওয়া হয়েছে, তাই এই স্কুটারের মধ্যে গুরুত্ব আকর্ষণ একটু বেশি করে দে, তাহলে আমাদের গাড়ি দ্রুত আর খুব ভালো চলবে জলে। আগে মালিক, আমি ঠিক তেমনটাই করব। কিছুদিনের মধ্যেই রবি আর রাজু স্কুটার বানিয়ে তৈরি করে। রাজু স্কুটারের চাকায় বেশি গুরুত্বাকর্ষণ দিয়ে দেয়। এই নিন মালিক, আমাদের নিজেদের স্কুটার যা জলে চলতে পারবে এমন জিনিস তৈরি। মালিক চলুন একবার চালিয়ে দেখি আমরা। দেখবো দেখবো, চালিয়ে দেখবো বই কি। ধৈর্য ধর। প্রথমে আমরা ওই দুইজন বোন গীতা আর ছায়াকে ডাকবো এখানে, তারপর ওদের সামনে এই স্কুটারটাকে চালাবো, আর ওদেরকে বলবো যে আমাদের স্কুটার ওদের স্কুটারের থেকে অনেক ভালো। রবি গীতা আর ছায়াকে সমুদ্রের কিনারায় ডাকে।
দেখতে পাচ্ছ তোমরা দুজন, এই স্কুটারটাও জলের ওপরই চলে, আর শুধুমাত্র চলেই না, দৌড়োয়। এটা তো খুব ভালো কথা। আমি তোমাদের দুজনকে এই জন্যই এখানে ডেকে এনেছি, যাতে তোমরা নিজের চোখে দেখতে পারো যে আমাদের স্কুটার তোমাদের সত্যেন্দ্র স্কুটারের চেয়ে অনেক বেশি ভালো। ছায়া মন দিয়ে রবির স্কুটারটাকে দেখে আর বলে, 1 মিনিট, আমার মনে হচ্ছে যে আপনারা দুজনই স্কুটারের গুরুত্বাকর্ষণ সন্তুলনে রাখেননি। এই স্কুটার পানিতে চলতে পারবে না। তোমরা এটা এই জন্যই বলছো কারণ তোমরা চাও না যে আমরা এই স্কুটারটাকে বাজারে বিক্রি করি। আর স্কুটারটা চলার কথা বলছো তো, তা আমি এক্ষুনি তোমার সামনে চালিয়ে দেখাচ্ছি স্কুটার। এসো রাজু, এসো আমার সাথে বসো। রবি আর রাজু দুজনেই স্কুটারে বসে পড়ে। রবি স্কুটার চালু করে আর সমুদ্রের দিকে নিয়ে যায়। তক্ষুনি স্কুটারের সন্তুলন বিগড়ে যায় আর স্কুটার দ্রুত গতিতে সমুদ্রের ভেতরে ঢুকে যায়। আর ওরা এত ভেতরে চলে যায় যে তাদেরকে দেখতেও পাওয়া যায় না। আমি তো বলেইছিলাম যে স্কুটারের গুরুত্বাকর্ষণ সন্তুলন খারাপ রয়েছে। এখন ওরা সমুদ্রের ভেতরে স্কুটার বিক্রি করবে।